নমস্কার বন্ধুরা, আমি মনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো পুর ভরা পটল। চলুন দেখে নিই এই বিকাশের রেসিপিটি কীভাবে আমি রান্না করছি। প্রথমেই আমি কয়েকটি পটল নিয়ে নিয়েছি। পটলের গাগুলো আমি গ্রেটারে একটু ঘষে নিয়েছি। এরপর গ্রেটারের মাধ্যমে এক দিকটি কেটে তার ভেতর থেকে শাঁস এবং বীজগুলো আস্তে আস্তে আমি সবকটা বের করে নিলাম। এভাবে সবকটা পটল থেকেই আমি শাঁস ও বীজগুলো বের করে নেব। সবকটা পটল থেকে বের করে নিয়েছি। এবার একটি পনিরের টুকরো, একটা পেঁয়াজ এবং একটু টমেটো নিয়ে নিয়েছি। সব উপকরণই ছোট ছোট করে কুচি করে কেটে নেব। একটি কড়াইতে তেল গরম করে পটলগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। ওই কড়াইতে আর একটুখানি তেল দেব, দিয়ে তাতে একটু জিরে ফোড়নে দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। গ্রেট করা যে পটলের শাঁস আমি বের করে নিয়েছি সেগুলোও কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি যে টমেটো কুচিগুলো দিয়েছি এবং পনিরের কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণে একটু করে নাড়াচাড়া করে নেব। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে সবই একটু করে নেড়ে নিলাম। এরপর 1 চামচ লবণ, হলুদ, জিরে গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণকে ভেজে নিলাম। দেখুন আমার পুর একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় একটু চিনি ছড়িয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। চলুন আমার পুর একদম রেডি, পরের ধাপে চলে যাই। এরপর পটলের আমি একটি চামচের মাধ্যমে অথবা গ্রেটারের মাধ্যমেই পুরগুলি আস্তে আস্তে ভরে দেব। সমস্ত পুরগুলোই ভালোভাবে চেপে চেপে ভরে দেব সমস্ত পটলগুলোর মধ্যে। আমার পুরগুলোর মধ্যে ভরা হয়ে গেছে। এবার কড়াইটি এই পটল সমেত আবার ওভেনে বসিয়ে দেব। এবার কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, একটু ঢেকে রাখবো মিনিট 2 মতো। আবার ঢাকা সরিয়ে দিয়ে পটলগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। এই প্রসেসটা একটু ঢেকে ঢেকে করবেন, তাতে পটল নরমও হবে, একদম ধরেও যাবে না। দেখুন খুব সুন্দরভাবে পটলগুলি ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। আমার রান্না মোটামুটি তৈরি হয়ে গেছে। আবারও একটুখানি ঢেকে দেব এবং পটলগুলোকে আস্তে আস্তে নরম হতে দেব। রান্না একদম রেডি। গরম ভাতের সঙ্গে এই পটল মেখে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা নিশ্চয়ই বানিয়ে নেবেন। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। লাইক শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ দেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আসি। নমস্কার, ধন্যবাদ।